আসসালামু আলাইকুম দর্শক। সম্প্রতি ইলিয়াস আলীর গুমের তদন্ত বোর্ড বাতিল করা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে। এর কারণ কি এবং এর নেপথ্যে কে আছে, এর সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক। জনাব হাসিনুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি অনেক ভালো আছি। আমার বিশ্বাস আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি মনে হয়, এই তদন্ত বোর্ড এই সরকারের আমলে বাতিল করা হলো, বলা হলো উপরের নির্দেশে বাতিল, এই উপরটা আসলে কে? আচ্ছা ভাই, অনেক সমস্যা রয়ে গেছে। আমি তো বলতেছিলাম আমাদের গুমের ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু তথ্য পাই নাই। এত কিছু পাওয়ার পরও দেখছেন গুম কমিশনের প্রতিবন্ধকতা, কত রকম প্রতিবন্ধক। এনে একটা মাইন্ডসেট আর্মির কাজ করতে হবে, আর্মি অফিসার। কিন্তু এই অপরাধগুলি তো আর্মির না। এটা লোকে যখন তারা পেশনে ছিল, র্যাবে বা ডিজিএফআইতে বা অন্য কোনো জায়গায়, তখন তারা অপরাধ করছে। ওই সময়কালের অপরাধ। এখন এখানে আমার মনে হয় একটু বোঝায় সমস্যা হইছে বা এটা যে আসলে বদনামটা এইজন্য তো আমরা বিতর্ক সেনাবাহিনী আসলে এই বিষয়টা নিজ দায়িত্ব নিতে যাইয়া ওনারা বলতেছেন না এটা আমাদের সময় হয় নাই। কিন্তু কাজ করতেছেন তো ওরকম। কপারেশনটা হচ্ছে না। এটা একটা বিশ্রী একটা এক্সাম্পল সৃষ্টি হবে। আমার ওরা বোঝা উচিত আমাদের সবার যে এই একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ আমাদেরকে কোন জায়গায় দাঁড় করাইছে। ধরুন সবচেয়ে খারাপ অফিসার জিয়াউল হাসান। জিয়াউল হাসান কি এই র্যাবে আসার আগে খুনি ছিল? তাকে খুনি বানানো হয়েছে পদে, 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 পদে। যে তারেক সিদ্দিকী। তার পদে, পদে খুনি বানানো হয়েছে। আমরা তো এখান থেকে শিক্ষা নেব। আমি তো চাই আমাদের অনুশোচনাবোধ থেকে আমাদের আমরা জনগণের কাছে প্রত্যাশা করি। আমরা জানাই যে আসলে হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের করাটা উচিত হয় নাই। এটাকে দেখেন র্যাবের ডিজি কিন্তু অপরাধ স্বীকার করছে। এবং ক্ষমা প্রার্থনা করছে। তাতে কি র্যাবের ডিজি ছোট হইছে? না বড় হইছে? জনগণের আস্থার জায়গায় ফিরে আইছে। তো সেনাবাহিনীর একই কাজই করার কথা, উচিত। এখন ইনায় বিনয় বলে তো লাভ নাই। আমাদের অফিসার, আপনি এখানে ওন করতেছেন আমাদের অফিসার, আবার বলতেছেন আমাদের থাকতে হয় নাই। আপনি এক জায়গায় দাঁড় করান। এই প্রতিটা পদক্ষেপই হইছে সাংঘর্ষিক। এখন প্রতিটা এই পদক্ষেপই হইছে সাংঘর্ষিক। এখন এই ইলিয়াস আলী ব্যাপারটা ওগুলো খুব সেনসিটিভ ব্যাপার। কিন্তু নিঃসন্দেহে র্যাব জড়িত। কারা জড়িত আমরা জানি। এখন এই তদন্ত, কি তদন্ত? কার তদন্ত? আমি জানতে চাই আসলে। এটা কি? এটা তো হচ্ছিল তদন্ত গুম কমিশনের তদন্ত হওয়ার কথা। অর্থাৎ সেই তদন্ত তারা হয়তো করছে বা না করে নাই। তো আইসিটি তদন্ত হবে। এটা সেনাবাহিনী তদন্ত কিভাবে করে আমি জানি না। বা করার এখতিয়ার কতটুকু আছে। থাকার কথা না। এটা করবে আইসিটি। এখানে একটু ভুল হয়েছে। এটা কিন্তু হত্যা মামলা। গুম এবং খুন। গুম এবং সম্ভাব্য খুন। এই মামলাটা নিয়ে অনেক ইনে বিনিয়া আমাদের ইলিয়াস ভাবির পক্ষ থেকে স্পষ্ট করেনি। সেন্সিটিভ জিনিস কেউ চাইবে না তার স্বামী বা বাবা মারা গেছে এটা স্বীকার করে নিয়ে মামলা করা। এটা গ্যাপ, এই গ্যাপগুলি আসলে সমস্যা সৃষ্টি করে তদন্তের। এটা করার কথা আইসিটির, অথবা যে ফৌজদারি কার্যবিধি মোতাবেক বিশেষ ট্রাইব্যুনাল বা যেটা গুম খুন মামলা করে সেই দপ্তরে। এটা জানি আমি আইসিটি করার কথা। সেনাবাহিনী কিভাবে করলো? সেনাবাহিনীর তদন্ত করতে পারে ইন্টারনাল। ইন্টারনাল তদন্ত করতে পারে সেনাবাহিনী। সেনাবাহিনীর সেন্স যেহেতু সে সন্দেহভাজন আসামিগুলি সেনাবাহিনী আসলে তদন্ত করার স্কোপই নাই। কারণ আপনি বুঝতে হবে সেনাবাহিনীর ধারার মধ্যে বলা আছে খুন, খুন, রেপ, ডাকাতি আর একটা নারী নির্যাতন। আমাদের কোনো ক্ষমতা নাই তদন্ত করার। সুতরাং এটা করার কথা আইসিটির। ভুল হয়ে গেছে প্রথমেই। আসলে আমরা অনেকেই পড়াশোনা করি না, জানি না, যার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি। এটা আইসিটির দায়িত্ব। আইসিটি তদন্ত করবে। আইসিটি তদন্ত করে ঠিক মতো পাচ্ছে না। জিয়াল হাসানকে জিজ্ঞেস করলে তো না, বলবেন না আমি করি নাই, জানি না। ওই সময় কারা কারা ছিলেন এগুলিও পাওয়া যাচ্ছে না ভাই। এটি হলো দুঃখজনক। তারা কপারেট করতেছে না। কপারেট করলে এই যে জেনারেল মজিব চলে গেল, দায় সেনাবাহিনীর না? এতদিন জেনারেল যে পলায় গেল, লজ্জা কোন জায়গায় রাখি আমরা? এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিছে? কোনো অ্যাকশন নাই তো। পিএমজি কিন্তু করে নাই। ওই মাঝখান দিয়ে পিএমজি হয়ে গেছে হাসান নাসির।
আরো ৩ জন নতুন অফিসার পিএমজি হয়েছে। ওই যে কথা মুস্তাফিজ হলো সাহেব পিএনজি হয়েছে মনে ওনার হয়। পেনশনটা ওনার কেন এটা কি আইনে পড়ে পেনশনটা নিতে পারে? আপনার কারণ পেনশনের কি ডক্টরের অবস্থা? মধ্যে জনাব হাসিনুর রহমান, আপনার পেনশনের কি অবস্থা? আমরা জানি না, এটা হয়ে যাওয়ার কথা, আশাবাদী ইনশাআল্লাহ। এখন কথা হলো আমাদের কথাগুলো হলো এগুলো যত আপনি পেঁচাবেন দায় আপনার ঘাড়ে পড়বে। এটা ক্ষমতা আপনার মধ্যে নাই। এই জিনিসটাই বুঝতে চাচ্ছেন না। যে আমরা অর্ডার পালন করছি। অর্ডার পালন করলে তো হবে না। পরিষ্কার বলা আছে কোন আদেশ পালন করবেন কি করবেন না। এখন করছেন অপরাধ ঠিক আছে। যখন আপনার প্রতি আমরা বলবো যে ভুল হয়ে গেছে, আমরা অনুতপ্ত। আপনি কি অনুতপ্ত হইছেন? আমরা কি সেনাবাহিনী অনুতপ্ত হইছে? কখনো তো বলে নাই আমরা অনুতপ্ত। আমাদের অফিসাররা না বুঝে করে ফেলছে। এখনো পর্যন্ত বলে নাই। কিন্তু আপনার কি জনাব ছাড় দিবে? হাসিনুর রহমান, এই ইলিয়াস আলীর গুমের যে তদন্ত বোর্ড, সেই তদন্ত বোর্ডের প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে আমরা বিপ্লবের পক্ষে শক্তি বলে জানি, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। তারপরে আরো মেজর জেনারেল ইফতেখার আনিস, নাহিদ আসগর, মনোয়ার হোসেন, আরো আপনি সবাইকে চিনেন হতো, জেনারেল বিএড জেনারেল মোহাম্মদ আবুর রহমান, বিএড জেনারেল মোহাম্মদ আসিফ ইকবাল। এই 2 সপ্তাহ পরে 2 সপ্তাহের মধ্যে 60 জনের জবানবন্দি নেয়। জবানবন্দি নেওয়ার পর যখন গুম কমিশন, মানে সরকারের থেকে যে গুম কমিশন গঠন করা হয়েছে, তারা বলে যে ওই রিপোর্ট সাক্ষ্য দাও, তখন তারা বলে যে সব সাক্ষ্য প্রমাণ আমরা মুছে ফেলেছি, 60 জনের জবানবন্দি সব মুছে ফেলেছি এবং বোর্ডটা উদা হয়ে গেছে। কেন উদা হয়ে গেছে? উপরের নির্দেশে। এখন একজন লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে কামরুল হাসান, সে যখন বলে যে উপরের নির্দেশ, তাহলে তার উপরে কে আছে আপনি ওকে বলেন। এটা তো সেনা প্রধান রে ভাই। আমি তো প্রথম থেকে বলতেছি গুম কমিশনের সাথে কোঅপারেট করে নাই। গুম কমিশন বলবে হ্যাঁ সত্যিকার গুম হয়েছে, এটা সার্টিফাই করবে। বাট মূল বিচারিক কার্যক্রম করবে কিন্তু আইসিটি। এখন এটা এইখানেই থেমে গেছে। কারণ উপরে কমিশন এই জিনিসগুলো তদন্ত করতে চান নাই সেনাবাহিনী। সেনা প্রধান কতটুকু জানে আমি জানি না। বাট জিনিসটা পরো প্যাঁচ খাওয়া জিনিস। মানে এটা কইরা বিপদ আরো বাড়াবে। বিপদ আরো বাড়বে। কারো ক্ষমতা নাই এখান থেকে উত্তরণের। বিএনপিকে একবার বলছে আমি বিচারটা করা দরকার? বলে নাই। অথচ সে বিএনপি নেতা। বিএনপির নেতা। এই আমরা নেতাগুলিকে চেনা উচিত। আমাদের অফিসাররা কি ইচ্ছায় মানুষ মারছে? এই নেতাদের কথাই মারছে। এখন অনুশোচনা বোধ থাকলে, অনুতপ্ত বোধ থাকলে জনগণের কাছে ক্ষমা চাইতে লজ্জা কিসের ভাই? এত হ্যাডম কিসের? আমি জনগণের আর্মি, দেশের জনগণের আর্মি, আমাদেরই জনগণ ভুল করে ফেলছি, আমাদের ক্ষমা দেন। আর করছি সম্পূর্ণ হাসিনার কারণে। এইটা বলতে তো আসলে মানে আপনি বুঝেন অবস্থাটা। তদন্তের রিপোর্ট হারায় ফেলছি। গুম কমিশনার যদি বলে কোন জায়গায় গেছে? এখন যদি কামরুলের ধরে চার্জ করে, আপনি এটা বলছেন, তাহলে কামরুল নিজে বিপদে পড়বে। আমরা ভুলে যাই বিএনপির সময় পুলিশের আইজিপি ছিলেন একজন। জাস্ট সেলুট দেওয়া হয় নাই। এই আমাদের যে মানিক। মানিক চাকরি চলে গেছে কিন্তু আইজিপির, বিএনপির আইজিপি। আমরা ভুলে যাই আইন কানুন। আইনের হাত কত বড় লম্বা। আপনি অসহযোগিতা করতেছেন এই জন্য আপনি ডাকারও দরকার নাই। বিচারক ওখানে বসে সাইন করে দিতে পারেন। এবং একজন বিচারক, হাইকোর্টের বিচারক যে কোনো জায়গায় আদালত বসাতে পারেন। যে কোনো জায়গায়। উনি যদি মনে করেন ক্যান্টনমেন্টের ভিতরে বসবেন, কারো ক্ষমতা নাই কিছু করার। এইটাই আইন। এখন ডক্টর ইউনূস খুব দুর্বল। উনি কেন দুর্বল, কি সমস্যা আমি বলতে পারি না। উনি নিজেও বুঝতেছেন কিনা জানি না। বাট ওনার টিম ওয়ার্কটা কাজ করতেছে না এই সেক্টরে। বাট এটা যতদিন এই জিআই রাখবেন এই সমস্যা, একদিন না একদিন তো বের হবে। আজকে হয়তো ওয়াকার আছে, তারপরে এবং আমি মনে করি জেনারেল ওয়াকার মানে নিয়ম কানুন কতটুক ওনার তো না, ওনার যে একটা জ্যাক ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটাই সমস্যা। এবং আমি যে মুছে ফেলছে, এটা আইনি বিধান আছে, তার তো ক্ষমতাই নাই তদন্ত করার। আপনি কেন দিয়েছেন তারে? আইনের বিষয় হলো গিয়ে সেনাবাহিনীর এই ব্যাপার তদন্ত করার ক্ষমতাই নাই। এটা সম্পূর্ণ করবে আইসিটি। আমার বিশ্বাস আইসিটি তার দায়িত্ব পালন করবেন। জি, কতটা চাপে পড়ে আইসিটি করতেছে ভাই আমি জানি। আপনার কতটা কাছে চাপে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আমরা দেখেছি যে যখন সেনাবাহিনীর 15 জন অফিসার তাদেরকে আইসিটিতে হাজির করার কথা, তখন একটা উত্তেজনা সৃষ্টি হয় যে কি হচ্ছে না হচ্ছে, আবার সেনাবাহিনী ক্ষমতা দখল করে ফেলে কিনা, নানা রকম ভয়। তো এর ভিতরে দেখলাম বিএনপি বলতেছে বিবৃতি দিয়ে
যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের মুখোমুখি অবস্থান করা উচিত নয়। তার মানে বিএনপি নিয়ে সেনাবাহিনীকে পক্ষে রাখতেছে। ইলিয়াস আলী বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ছিল, তিনি গুম হয়ে যান 2012 সালে এবং এটা প্রমাণিত, অলমোস্ট সবাই জানে যে র‍্যাব তাকে গুম করেছে। এখন আপনি কি মনে করেন যে অনেকে মনে করে বিএনপি ক্ষমতা যাবে, বিএনপি ক্ষমতায় গেলে আসলে বিএনপি এই ইলিয়াস আলীর বিচার করবে নাকি এটা এভাবেই থেকে যাবে? বিএনপির কি ওই আপনি কি গাটস মনে আছে যে সেনাবাহিনীকে তারা মানে রাগান্বিত করে বিচার করতে পারবে? বিএনপি আসলে ভাই এই জিনিসগুলি বড় ভুল। আপনি খালি জাস্ট বুঝেন। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ক্ষমতাশালী নেতা পৃথিবীতে আছে কিনা বা ছিল কিনা জানি না আমি। উনি থাকতে মায়ার জামাই, উনার মন্ত্রী মায়া, তার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ সাইদ। সাইদ তাই তারেক সাইদ কি জেলে আছে না? ভাই বল মৃত্যুদণ্ড হয় নাই? রক্ষা করতে পারছে? এই সাধারণ জিনিসগুলো যদি না বোঝে আমাদের সেনাবাহিনী বড় ভুল করবে। তখন টান দেবে, কেন দায়িত্ব পালন করেন নাই? কেন এটা করেন নাই? আরেকটা সমস্যা হলো ভাই, এই সিভিল কোর্টে যে কাজগুলি হয় তখন তদন্ত বা রিমান্ড, সেগুলোতে যেরকম হ্যান্ডেলিং করা হয়, ওই যাই থেরাপি দিক না কেন, কিন্তু আইসিটিতে সেটা করা হয় না। এখানে সবাই বলে আমি নিরপরাধ, আমি ন্যায় বিচারে প্রত্যাশী। এখন কেমন লাগে? আপনি বলেন কেমন লাগে? এমন ধমকও দেওয়া যায় না। এমন তাকে ধমক দিলে আবার ওই দেখলাম জিয়াউল হাসানের বোন এসে আপত্তি করতেছে। ভয় দেখানো হচ্ছে। তো ভয় জিয়াউল হাসানের দেখানো হবে না বোন কি তো করবে? খুবই অ্যাক্টিভ দেখি। হ্যাঁ, খুবই অ্যাক্টিভ। ভয় দেখানো হবে না কি করবে? আপনারা এই কাজগুলি যে দেখেন, এই যে জিনিসগুলি বিএনপি কেন যত বড় ক্ষমতাশালী হোক, এই মামলা আইজুক কাইলুক হবে। বিচার হবে। রায় কেউ পাবে না। এখন যে কেউ কাদের সিরা সিদ্ধা নিয়ে মামলা কইরা বসে, আমরা খুব মানে সেলফিশ জাতি। এগুলো দিয়ে করলে আর রেহাই নাই তো স্যার ভাই। তা আমি মনে করি আইসিটি তে দায়িত্ব পালন করবে। গুম কমিশন পারে নাই, বাট আইসিটি পারবে। আইসিটি তো দীর্ঘ প্রক্রিয়া। বন্ধ করতে পারবেন না। এখন যেই মুহূর্তে আপনি দেখা যাবে বিচারক চেঞ্জ করতেছেন বা প্রসিকিউটর চেঞ্জ করতেছেন, তখনই আন্দোলন হবে মাঠে। ২ দলই শক্তিশালী। তা আমি মনে করি এটা বোকার মতো কাজ হবে। বাট সেনাবাহিনী মানুষের কাছে তার নিষ্ঠা, দেশপ্রেম, ভালোবাসা থেকে আগায় আসা উচিত। যে আমাদের অফিসাররা ভুল করে ফেলছে। আপনি দেখেন বলছে স্তরে, স্তরে অপরাধ হইছে। আপনার গায়ে লাগে না ভাই? আমার তো লজ্জা লাগে। আমি কয়েকদিন ধরে মাঠে যাইতেছি না। এই লজ্জার জন্য। সবাই তো চিনে। গালি দেয়। যে আপনারা খুনি। আমাদের খুনি বানাইছে। আমাদের কি বানায় নাই হাসিনা। আজকে আমরা কোন পর্যায়ে গেছি? এই হাসিনার জন্য। লাভ কার হইছে? হয়তো কিছু জেনারেলের লাভ হইছে। আমাদের ব্যাংক ডাকাতি থেকে শুরু করে কি করে নাই? যেখানে জড়ায় নেই আমাদের ডিজিএফআই। বাট সেই সংস্কারটা কি করতে পারছে ডক্টর ইউনূস? এই যে গোয়েন্দা, ডিজিএফআই, এনএসআই রাজনৈতিক দলের দর্শনে থাকবে না। এটা সরকার প্রধানের, সরকার না দেশের জন্য। প্রেসিডেন্টের আদেশে থাকবে। দলের না। এটা করতে পারে নাই তো। ডক্টর ইউনূস আমাদেরকে বিপদে ফেলে দিছে। এগুলি না কইরা। উচিত ছিল ডিজিএফআই কে সংস্কার করা। সুন্দর করে। যেন তার দলের কাজ করতে বাধ্য না হয় সে। প্রভিশন রাখা যে না করলে অসুবিধা নাই। আজকে এত কথা বলতেছে যেমন ইকবাল করিম ভূঁইয়া। বাট কত সমালোচনা দেখেন। বাস্তবতা কি? ইকবাল করিম ভূঁইয়ার কথা কেন বলেন? পুলিশের আইজিপি ছিল না? অন্যান্য অফিসার ছিল না? ব্রোকেটস কেউ কি মানা করছে এভাবে করি না নির্বাচন 14 সালের? বাট জনগণের প্রত্যাশা থাকে সেনাবাহিনীর উপরে। যে সেনাবাহিনী লাস্ট রিসোর্স এসে দাঁড়াবে আমাদের পাশে। এই জন্যই আজকে ইকবাল করিম ভূঁইয়া বিপদে। সমালোচনার মুখে। আমি মনে করি আমরা একটু সোজা হই। সোজা হওয়ার পথটা করে দেই আমরা। ডক্টর ইউনূস উচিত ছিল সেনাবাহিনীকে বা ডিজিএফআইকে একটা পথ বাইর করে দেওয়া। যে তোমরা না করলেও পারবা বা এই পর্যন্ত তোমার সীমানা, এর বাইরে যাইতে পারবা না, যাওয়া উচিত না। এটা করে দেওয়া উচিত ছিল। করলে হয়তো আমরা এই গোয়েন্দা কার্যক্রমে সাফল্য অর্জন করতে পারতাম ভবিষ্যতে। আমি মনে করি এখনো সুযোগ আছে। একটা গভর্নমেন্ট অর্ডার করে ডিজিএফআই, এনএসআই কে সংস্কার করে দেশের জন্য নিবেদিত করা, দলের জন্য না। জি, আমারও তাই মনে হয় যে সংস্কার করা উচিত এবং আশা করি ইলিয়াস আলীর এই গুমের বিচার একদিন না একদিন হবেই। জনাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শকদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ